পৌষের শীতে জবুথবু দেশ, ভোরে ঘন কুয়াশার কারণে ঘটেছে কয়েকটি দুর্ঘটনাও। মুন্সিগঞ্জে কয়েকটি বাসের সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। মধ্যরাতে মেঘনা নদীতে ঢাকা বরিশাল নৌরুটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এদিকে পঞ্চগড়ে আবারও তাপমাত্রা কমে নেমে এসেছে ৯ ডিগ্রির ঘরে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় বৃষ্টি হয়ে বেড়েছে শীতের দাপট। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত জনজীবন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রোববার সকালে ৭টার দিকে মুন্সিগঞ্জ সিংপাড়া আন্ডারপাসে মাওয়ামুখী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। সে সময় পেছন থেকে বাস ও প্রাইভেট কার সহ আরও বেশ কয়েকটি যানবাহন তাদের ধাক্কা দেয়। এতে ফরহাদ হোসেন নামে এক বাস চালক গুরুতর আহত হন। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত আরও ৬ জন। ৪-৫ জনের মতন আহত আছে। আর যাত্রীরা কেমন আহত হয় না গাড়ি। মধ্যরাতে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীর চাঁদপুর ও বরিশালের সীমান্তবর্তী হিজলা এলাকায় প্রিন্স আওলাদ ও কীর্তনখোলা লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। দুটি লঞ্চেরই ক্ষতি হলেও যাত্রীরা নিরাপদে আছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ২৪ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে আবারও শুরু হতে পারে বৃষ্টি। রোববার পঞ্চগড়ে আবারও তাপমাত্রার পারদ নেমেছে ৯ ডিগ্রির ঘরে। শনিবার সারাদিন পৌষের বৃষ্টিতে ভিজেছে খুলনা শহরনগর। দিন শেষে দেখা মিলেছে সূর্যের। এই বৃষ্টি নামছে শীতে, তার জন্য অনেক শীত পাচ্ছিল। আজগুলো আবহাওয়া যদি ভালো না হয় তা আজগুলো শীত বাড়বে। গোপালগঞ্জেও ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। একদিন পরে সূর্যের দেখা মেলায় জনজীবনে ফিরেছে স্বস্তি। মাগুরায় ঘন কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্যের। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগবালাই। নাটোরে কনকনে শীতে কাবু খেটে খাওয়া মানুষ। সরকারের কাছে শীত বস্ত্রের দাবি তাদের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।